একটা বন্ধু আজকে মানে ম্যারেজ ডে ছিল, তো ওই উপলক্ষে খেয়ে দিয়েছি আমি। এখন অন্ধকার, আমি চাইলেই কিন্তু সকাল হতে পারি। সো লাইট, ক্যামেরা, অ্যাকশন। যত রাত বাড়ছে ততই কিন্তু বৃষ্টির শব্দটা কানে ঝমঝমিয়ে আসছে। আর এখন যেহেতু বর্ষাকাল পড়েছে, নিম্নচাপ, তাই বৃষ্টি হবেই। আর আজকে আমি রাত্রিবেলা ভিডিও শুট করছি, তার মানে আজকেও একটা রাতেরই ঘটনা থাকবে। একজন বাইক আরোহীর ঘটনা, যেটা আমার সাথে ঘটেছিল আজ থেকে 1.5 বছর আগে। 1.5 বছর আগের ঘটনা বলছি তার কারণ এখন যেহেতু বর্ষাকাল, বেরিয়ে তো মোটো ব্লগ করতে পারবো না, কিন্তু তোমাদেরকে ভিডিও অবশ্যই দেবো। আর এখন যেহেতু রাত্রিবেলা ভিডিওটা তোমরা দেখছো সকালবেলা, সো গাইস গুড মর্নিং। সো আজকে গাইস আমি তোমাদেরকে এই যে ইনফরমেশনটা দেবো, তোমরা অবশ্যই জানো আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে সেটা থেকে তোমরাও শেখো। এবং আজকের যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমরা ভিডিওতে দেখতে হবে। আমি তোমাদের ছোট করে একটু এক্সপ্লেন করে দিই। আজ থেকে আমরা 1.5 বছর আগে একটা ভিডিও শুট করছিলাম রাত্রিবেলা। তো সেখানে একজন ভদ্রলোক, সে ড্রাঙ্ক অবস্থায় রাস্তা দিয়ে আসছিল, হঠাৎ করে পড়ে যায়। আমরা তাকে তুলতে চাই, তারপরে সে আমাদের সাথে কথা বলে, পার্সোনাল নাম্বার, তারপরে পার্সোনাল ব্যাপারে কথা বলছিল। যেরকম বলাটা ঠিক না, ভিডিওটা দেখো, তারপরে দেখা হচ্ছে। তো আমি বেঁচে গেছি, আমার বাবা সরকারি জব করতে দেখে, তাই আমি বেঁচে গেছি। তো আমি মাথায় আমি কিছু নিতে পারিনি, আমি ভুলে যাই সবকিছু। ড্রিঙ্ক করবেন না। শোনো, আমার মিসেস সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়। কি নিয়ে শোনো 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 কি নিয়ে ঝগড়া হয়, তো আমি গল্প করছি, তো গল্প করি। আমার সাথে মিষ্টি কুকুর আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমরা 35টা কুকুর খাওয়াই। তোমার বাড়ি কোথায়? আমার একটাই আছে, আমার গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার আমার বাড়িতেও আছে, একটাই আছে, ভালো আছে। বিশ্বাস নাও করতে পারো, বিশ্বাস না করার কি আছে? আমার একটা গোল্ডেন রিট্রিভার আছে, একটা কালচার পম আছে। এইটা হচ্ছে আমার মানে ছেলে। আচ্ছা, ঠিক আছে। আমার বাড়ি কাছাপা কলেজের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এটা আমার মিসেস। আচ্ছা আচ্ছা, এটা আমার সন্তান, মানে ছেলে। আমার মেয়েকে দেখছি, এটা আমার মেয়ে। কেন করছেন? আপনার ফ্যামিলি রয়েছে, আপনি কেন এরকম করেছেন? দাঁড়াও না, দাঁড়াও, আমি কিছু করিনি জানো। তুমি বিশ্বাস করো, আমার একটা বন্ধু আজকে মানে ম্যারেজ ডে ছিল, তো ওই উপলক্ষে খেয়ে দিয়েছি আমি। তুই ভেবো না মাতাল। না না, সেরকম কোনো অ্যাকচুয়ালি ঘটনাটা ঠিক দাও না, অকেশনে খাওয়া তো ঠিক আছে, কিন্তু বাড়ি চলে যাও। এখন তো বাড়ি চলে শুরু করে দিয়েছি। চলো না, আমরা গল্প করি। কি আছে, চিন্তা শুরু করে দিয়েছি এখন অলরেডি বাড়ির লোক। না, আমি বলে দিয়েছি যে আমি এটা পার্টিতে আছি। আপনি যান, আপনি অনেক রাত হয়ে গেছে, যান আপনি। যাবো, অনেক স্পিড ব্রেকারের সাথে আস্তে আস্তে গাড়ি। ঘটনা হয়েছে কি বলতো, আমি যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি? আরে মানে স্টুডেন্ট ছিলেন? না, কিরম, আমার লক্ষ্যটা ওখানে। আমি জানো, আমি ফোনটা করুন একবার। তন্ময় কি? তন্ময় মন্ডল। আপনি ছিলেন, অনেক রাত হয়ে গেছে এখন, আমি কল করবো। আমরা কাকু একটা শুট করেছি এখান থেকে। জ্ঞানদা ফার্নিচার অনেক দূরে নেই তোমার কাছে, চিনি না তো আমি, সেই জন্য বলছি। আমি তো ফোন নাম্বারটা নিলাম, আপনি পরে আমাকে কখন একটা কল করবেন, আমি আপনাকে কল করে নেবো। তুমি ঘুরতে ঘুরতে এনজয় করতে করতে তুমি তোমার জব কখন খুঁজে নেবে তুমি নিজেও জানো না। তুমি কাজ করবে আমাদের ওখানে, খুঁজতে খুঁজতে তুমি আমাদের অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে, আমাদের একটা হচ্ছে মহিলা লোনের ফান্ড আছে। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি আমাদের একটা এনজিও আছে। আচ্ছা, এনজিও আছে। আচ্ছা, আমরা কি করি বলতো, রাস্তার কুকুরদের খাওয়াই। আচ্ছা, খুবই ভালো কাজ তো, এটা খুবই ভালো কাজ। আমি এটাকে খুব ভালোবাসি। আমরা পাশাপাশি 7টা মহিলাকে খাওয়াই। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি এরকম খুঁজি, আমাদের যে বস, সেই কাচ্চাপা কলেজের জিএস ছিল, জেনারেল সেক্রেটারি, জানেন তো। ওর সাথে আমি সবসময় থাকতাম। তো আমার সাথে শুটটা করতে পারবো না, আপনি চলে যান, আমি আপনাকে আমাকে একটু বলতে দে। আমি মূর্খদের সাথে মিশি না। সেটা বড় কথা না, এখন দেখুন অনেক রাত হয়ে গেছে না, ওইটাই বড় কথা। আপনি চলে যান, আমি আপনাকে কালকে কল করব। ওটাই বড় কথা, মূর্খদের সাথে না কোনোদিন। আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন না। আমি তোমাকে একটা কথা বলি, জীবনের একটা সত্যি কথা বলে যাচ্ছি। তুমি যা শিক্ষিত
তার থেকে যে বেশি শিক্ষিত তার সাথে মেশার চেষ্টা করবে। কেন বললাম বলতো? আমার জ্ঞান মনে হচ্ছে এটা ঠিক না, তোমার নাই ঠিক লাগতে পারে, তার কারণ আমি কিছু ওর থেকে তুমি পাবে। ওর থেকে আমি যদি কিছু পাই সেটা হলো সে ঠিক সময় আমার পাশে থাকবে, খারাপ সময় আমার পাশে থাকবে না। চ্যালেঞ্জ, আমি আপনাকে এটা চ্যালেঞ্জ। দরকার নেই তো তুমি কাউকে সাহারা দেবে, তুমি কাউর সাহারা হবে না। আমি যাকে আমার খারাপ সময় পেলাম না তাকে আমি ঠিক সময় কেন আমি নিয়ে এই বোকার মতো কথা বলতে। শোনো, পৃথিবীতে তুমি এসছো তো, তুমি একাই এসছো, এটাই ভাবো। তুমি কাউকে সাহারা দেবে না, তোমার প্রতি কেউ সাহারা নিয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, অনেক বড় ব্যাপার। তাই হবে। আপনি দেখো, আমি এত মদ খেয়েও তোমাকে আমি गोल्ड করে দিয়ে চলে যাচ্ছি। अभी आपने देखा हो वो आदमी का क्या हाल हो गया था, पता नहीं यार। आप और उन अंकल को भी मैंने बहुत बार बोला यार, वो नहीं सुनना था। बाद में मैं अचानक चले यार অন্ধকারে ভিডিওটা শুট করলাম, যার কারণে তোমরাও ফিলটা পাও অন্ধকারের। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, তখন জন্য স্টে সেফ, গুড ডে বয়েজ।